10 ব্যাংক নাকি দেউলিয়ার পথে, কি হবে ছোটখাটো আমানতকারীর? আসসালামু আলাইকুম। দেশের সরকার পতনের পর ব্যাংকে খাতে এরই মধ্যে জানানো হচ্ছে 10 ব্যাংক দেউলিয়ার পথে। এই পরিস্থিতি স্থিতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মনসুর জানান 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গেছে, যে কারণে তারল্য সংকট তৈরি হয়েছে। তবে এরই মধ্যে 30,000 কোটি টাকা ব্যাংকের মধ্যে ফেরানো হয়েছে। তাহসান এস মনসুর জানান, দেশের 10টি ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া আছে। এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল সাহায্য সহযোগিতা করবেন। তবে গ্রাহকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবে। গভর্নর আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে হবে। এছাড়া ঋণ খাতে বড় উদ্যোক্তা না পায় সে বিষয়ে কাজ করছে। জানি না কি হয়। আমার কাকাও ব্যাংকে টাকা তোলার জন্য গেছে, গিয়ে দেখে ব্যাংকে নাকি টাকাই নেই। ব্যাংকওয়ালারা বলতেছেন, যারা ওনারা ছিলেন বলতেছেন ব্যাংকে নাকি পর্যাপ্ত টাকাই নেই, কোনো টাকাই নেই। দেশের সরকার চলে যাওয়ার পর থেকে ব্যাংকে নাকি কোনো টাকাই নেই। তো যারা কষ্টে 2-4 টাকা ব্যাংকে রাখছে, এখন তো ওরা কান্না করা ছাড়া আর উপায় নেই। কারণ মাথার ঘাম ফায়ে ফেলে তারা 2-4 টাকা রাখছে। তো এখন কাজের সময় যদি হাতে না পায় কেমন লাগে। তো সবাই দোয়া করবেন দেশের এই পরিস্থিতি যেন ঠিক হয়। যারা ছোটোখাটো কৃষক বলেন, তারপরে যারা যারা আছেন দিনমজুর করে 2-4 টাকা জমাইছে, তারা যেন তাদের এই আমানত ফিরে পায়, সেসব জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ তাআলা বলেন, বিপদে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। তো সবাই বিপদে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে আহসান চান। আল্লাহ যেন আমাদেরকে আহসান করে তারপরে আমাদের আমানত আমাদের কাছে ফিরিয়ে দেয়, সেই দোয়া ছাড়া আর করার মতো কিচ্ছু নেই। তো বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী কে, কারা, কেন? এই প্রশ্নের উত্তর আমাদের কে দিবে? কেউ দিবে না। নিজেদের উত্তর নিজেরাই খুঁজুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।